আলাইকুম। আপনারা জানেন আজকে সারা বাংলাদেশ সহ বগুড়াতে সহ সারা বাংলাদেশে এই 5ই মার্চ শুধু শহীদদের স্মরণে এইটা পালিত হচ্ছে। আমরা সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবারণ করছি। এছাড়াও এই যে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ দিয়েছে, আপনারা একটা কথা জানেন, স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটা কথাই বলবো, আমরা আমাদের জায়গা থেকে সর্বোপরি সহযোগিতা করেছি করে এই স্বাধীনতা অর্জন করেছি সকলের সহযোগিতায়, এবং এই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আমাদের। এর যারা হুকুমদাতা এবং খুঁটি, এদের সঠিক বিচার হোক। আরেকটা কথা বলে আমি শেষ করছি, সেইটা হলো আর যেন কোনো স্বৈরা শাসক এই বাংলার বুকে উত্থান না হতে পারে, সেই বিষয়টা খেয়াল রেখে আপনারা সর্বস্তরের সকল মানুষ সচেতন থেকে, যেখানে দুর্নীতি দেখবেন আমরা প্রতিনিধি বা সাধারণ বা আপনার সন্তান এই হিসাবে আমাদেরকে জানাবেন, আমরা সর্বক্ষণ আপনাদের পাশে এবং সজাগ থাকার জন্য চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজ থেকে 1 মাস পূর্বে বাংলাদেশের 17 বছরের মানে এই জুলুম শাসন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, আজ থেকে 1 মাস আগে 5ই আগস্ট এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ একটি স্বাধীনতা লাভ করেছে। আমাদের প্রধান উপদেষ্টা সে বলেছে আমরা একটি পরিবারের মাধ্যমে এদেশে আমরা যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র হিসেবে একটি নতুন বাংলাদেশের আবির্ভাব ঘটাতে চাই। আমরা প্রত্যেকটা জনগণ সেই রাষ্ট্র কাঠামোকে তার রূপ দিতে আমরা এগিয়ে আসবো, এবং বাংলাদেশের যেখানেই দুর্নীতি হবে আমরা নিজ নিজ অবস্থান থেকে সেটিকে প্রতিহত করব। এদেশের জনগণকে, এদেশের প্রত্যেকটা জনগণ এদেশের মালিক, এদেশের সকল সরকারের উপর নিয়ন্ত্রণ যদি করতে থাকে এদেশের জনগণই করবে। তারা ওই দেশের জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। এদেশের পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনীর বেতন এদেশের জনগণের ট্যাক্সের টাকা হয়। ওই মন্ত্রীর ট্যাক্সের টাকা দিয়ে এদেশের জনগণের টাকা দিয়ে হয়। তাহলে ওই দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে এদেশের জনগণ যে কথা বলবে সেটিকে মানতে বাধ্য হবে এদেশের সরকার। এটি আমাদের প্রত্যাশা, এবং আমরা যে বাংলাদেশ গঠন করতে যাচ্ছি সেই বাংলাদেশ হবে স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় দখল করেছে, হয় স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করেছে, নয় ফ্যাসিস্ট কায়দায় এদেশকে নিয়ন্ত্রণ করে এদেশের মানুষকে জিম্মি করে এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার পর্যন্ত হরণ করেছিল। আমরা এই অধিকার হরণ দেখতে চাই না। আমরা এদেশকে স্বাধীনভাবে যে রাষ্ট্র গঠন করেছি, আমরা নতুন করে আবির্ভাব করে এদেশকে গণতান্ত্রিক স্বাধীনতা আছে আকাঙ্ক্ষাগুলো ছিল, গণতান্ত্রিক ভাবে এদেশ পরিচালিত করা স্বাধীনতার যে মূল ভিত্তি ছিল, সেই মূল ভিত্তির অংশ হিসেবে আমরা এই দেশকে পরিচালনা করব, এবং এদেশের জনগণকে, এই দেশের সরকারকে সময় দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। সাংবাদিক ভাইদের আহ্বান জানাচ্ছি, আমাদের মালগ্রামবাসীর একটি দাবি নিয়ে তারা মানববন্ধন করবে, তা আপনারা সেখানে অংশগ্রহণ করবেন বলে আমি প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ।